প্রায় আড়াই বছর পরে জাতীয় দলে প্রত্যাবর্তন। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়া ব্রাজিল দলে নেইমারের কামব্যাকটা ছিল যেন রূপকথার গল্পের মতো, কিন্তু ফের কাটা হয়ে উঠেছে চোট। কাফ মাসলে চোটের কারণে শেষ 3 সপ্তাহ বল পায়ে মাঠে নামেননি নেইমার। সেলেসাওদের হয়ে খেলতে পারেননি একটাও প্রস্তুতি ম্যাচে। অদূর বিশ্বকাপের আগে ফিট হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলবেন কিনা তা নিয়েও বাড়ছিল সংশয়। এমন আবহে কিছুটা আশার আলো ব্রাজিল শিবিরে। প্রকাশ্যে এসেছে স্ক্যানের রিপোর্ট। কি জানা গিয়েছে রিপোর্টে? কাফ মাসলে যে চোট পেয়েছিলেন নেইমার, তা থেকে বেশ ভালো রিকভারি হচ্ছে, এমনটাই জানা গিয়েছে ব্রাজিলের জাতীয় দলের সূত্রে। সোমবার নেইমারের একটি এমআরআই স্ক্যান করা হয়। প্রকাশ্যে এসেছে সেই স্ক্যানের রিপোর্ট। সেখানে দেখা গিয়েছে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে নেইমারের পায়ের চোটের অবস্থার। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি, এমনটাই আশা করছে সেলেসাও শিবির। এই নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে। সেখানে বলা হয়, টেস্টে দেখা গিয়েছে চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন নেইমার। এভাবেই রিকভারি ও শারীরিক ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর প্রক্রিয়া চালিয়ে যাবেন উনি। জাতীয় দলের মেডিকেল স্টাফরা সবসময় নজর রাখছেন নেইমারের উপর। এই চোটের জন্য পানামা ও মিশরের বিরুদ্ধে 2টি প্রস্তুতি ম্যাচেই খেলেননি নেইমার। 13 জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তার আগে ফিট হয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ নেইমারের কাছে। নেইমারের আগেই জানিয়েছিলেন এটাই তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। সেলেসাওদের হয়ে 128 ম্যাচে 79টি গোল করেছেন তিনি। এর আগেও 2014, 2018 এবং 2022 সালের বিশ্বকাপ খেলেছিলেন তিনি, তবে একবারও বিশ্বজয়ের স্বাদ পাননি। তাই চতুর্থ বিশ্বকাপে সেই খরা কাটানোর স্বপ্নই নেইমারের। 2002 সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।